কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধি। ইংরেজিতে ভয় নয়, বরং ভরসা। টাকা মাটি, মাটি টাকা। বহু বছর আগে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই কথা বলে গেছিলেন। আজকে অনেক বছর পরেও আমাদের এই কম্পিটিটিভ এরিনাতে এই টাকা বা রুপিজ এটা খুবই ইম্পর্টেন্ট। আমি কৃষ্ণেন্দু আজকে আলোচনা করব এই রুপিজ রিলেটেড যত সমস্ত প্রশ্ন পরীক্ষাতে আসে, রুপি হবে না রুপিজ হবে, রুপিজের পরে ইজ বসবে না আর বসবে, এ নিয়ে স্টুডেন্টদের হাজারো সমস্যা, হাজারো কনফিউশন। আমাকে বারবার আমার স্টুডেন্টরা বলেছে, স্যার এইটার ওপর থেকে একটা বেস যদি কোনো আইডিয়া বা কনসেপশন আমি করে নিতে পারতাম, তাহলে আমার যে কোনো ধরনের প্রশ্ন আসুক, তা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এরর কারেকশন যাই আসুক, আমার প্রবলেম হতো না। তো আজকে একদম এই ক্লাসটাতে আমি একদম যত সমস্ত টাকা রিলেটেড মানে রুপিজ বা রুপি রিলেটেড যত রকমের প্রশ্ন হতে পারে বা আসতে পারে সেটা আমি এক এক করে বলবো, এবং কেন হলো আনসারটা সেটাও আমি বোঝাবো। তাই বলবো আজকের ক্লাস খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং অল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে রাখবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, রুপিজ মানে কি টাকা, আবার রুপি মানেও টাকা। এটা প্লুরাল, একটা সিঙ্গুলার, কিন্তু বসবে কোথায়? প্রবলেমটা সেই জায়গাতে যে রুপিজ বসবে কোথায় বা রুপি বসবে কোথায়। এটা তো আমরা সবাই বুঝতে পারছি যে এটা টাকার ব্যাপার। তো এটা নিয়ে আমাদের আলোচনা। প্রথমেই বলে রাখি, এটা বিভিন্ন রকমের রুপিজের সেকশন আসতে পারে, 100, 1000, লাখ, ক্রোর, মিলিয়ন, বিলিয়ন। এই প্রতিটা নিয়ে কোয়েশ্চেন আসতে পারে। এটা এস হবে না নর্মাল ওয়ার্ডটা বসবে, এদের পরে ইজ হবে না আর হবে, এটাই বেসিক্যালি কনসেপশনের জায়গা। তো চলো আমি কোয়েশ্চেন বেসিস বোঝাবো যেটা কেন হচ্ছে বা এটা কিভাবে হয়। তো চলো প্রথমের প্রশ্ন কি রয়েছে, হি গেভ মি, একটা ব্ল্যাঙ্ক রয়েছে, অপশন রয়েছে 3000 রুপিজ, 3000 রুপি, 3000 রুপি, 3000 রুপিজ। কোনটা হবে? সে আমাকে দিয়েছে 3000 টাকা। গল্পতে এটা, বাংলা এটা। প্রথম কথা হচ্ছে 3 আছে, তাহলে 1000 এটা কি করব? আমরা যখন ব্যাংকে যাই চেকে লিখতে হয় 5000, 50,000, কি লিখি? 5000 না 5000, 50,000 না 50,000। তো এখানে সেটা, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, আমি তাহলে বুঝতে পারছি। তো আমি বলে রাখি এটা আনসার হবে হি গেভ মি 3000 রুপিজ। হ্যাঁ, এসটা রুপিজের সাথে বসবে, 1000-এর সাথে নয়। লজিকটা কি মনে রাখবে? এই যে 1000, মিলিয়ন, বিলিয়ন, 100 যাই হোক, আমি যে টাকা অ্যামাউন্টগুলো বললাম, এদের আগে যদি কোনো সংখ্যা থাকে, কোনো সংখ্যা থাকে, আবার বলছি, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে এদের সাথে জীবনে এস বাই এস বসবে না, মনে রেখে দাও। এরপরে এটাকে লজিকটা কি স্যার? এটা গ্রামাটিক্যাল, এটা তো আমি বুঝলাম যে এটা ট্রিক্স। লজিকটা কি? আমি এই সেন্টেন্সটাতে দেখতে পাচ্ছি হি গেভ মি 3000 রুপিজ। রুপিজটা হচ্ছে এখানে নাউন, আর 3000টা হচ্ছে অ্যাডজেক্টিভ। জীবনে কখনো শুনেছো অ্যাডজেক্টিভের সাথে এস বসে? বসে না। ইজ এ গুড বয়, জীবনে গুডের সাথে এস বসবে, মানেই চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে রুপিজ হচ্ছে গিয়ে নাউন, মনে রাখো। তার আগে অ্যাডজেক্টিভ বসেছে কেন? এই রুপিজটাকে ইয়ে করছে কোথাও গিয়ে, তোমার এটাকে কোয়ালিফাই করছে বা অ্যাড সামথিং টু দ্য মিনিং। তো সেই ক্ষেত্রে এটা অ্যাডজেক্টিভ। সেই ক্ষেত্রে আবার বলে রাখছি 3000-এর সাথে জীবনে 1000-এর সাথে এস বসবে না, যদি ওই যে 1000-এর আগে একটা সংখ্যা আছে। আবার বলছি, তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি এটা বুঝবো কি করে? আমি লজিকটা ক্লিয়ার করে বলে দিলাম, 1000, মিলিয়ন, বিলিয়ন, 100 যেরকম, এদের আগে যদি কোনো সংখ্যা থাকে, এগুলোকে মানে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলে। কার্ডিনাল, অর্ডিনাল থাকে না? তো এটা হচ্ছে সেই ধরনের কার্ডিনাল অ্যাডজেক্টিভ। তো এটা যদি থাকে, জীবনে এই সমস্ত ওয়ার্ডগুলোর সাথে এস বা ইয়েস যাবে না। এবার প্রশ্ন আসছে, তাহলে কি কখনো এটা যেতে পারে? হ্যাঁ, যেতে পারে, যেতে পারে। 1000-এর সাথে বা 100-এর সাথে বা বিলিয়নের সাথে, মিলিয়নের সাথে কি স্যার কখনো এস যোগ হয়? হ্যাঁ হয়, যদি সংখ্যা না থাকে। আমি একটা উদাহরণ দিয়েছি, হি ডোনেটেড 1000 অফ রুপিজ না থাউজেন্ডস অফ রুপিজ। হ্যাঁ, থাউজেন্ডস অফ রুপিজ হবে। কেন? সংখ্যা নেই। আমার লজিক তো আগেই বলা ছিল যে এদের
সাথে যদি সংখ্যা থাকে তাহলেই এদের সাথে এস বা এস বসবে না। এই সেন্টেন্স আমি দেখতে পাচ্ছি সে হাজার হাজার টাকা ডোনেট করে, এতে কোনো সংখ্যা নেই, থাউজেন্ডস অফ রুপিস হবে, থাউজেন্ডস অফ রুপিস, কোনোভাবেই থাউজেন্ড অফ রুপিস নয়, থাউজেন্ডস অফ রুপিস, যেহেতু সংখ্যা নেই। তাহলে এই আইডিয়াটা ক্লিয়ার হলো কোথায় থাউজেন্ডের সাথে এস বসছে বা থাউজেন্ডের সাথে এস বসছে না। এবার নেক্সট প্রশ্ন, স্যার রুপিস হচ্ছে, এটা কি কখনো রুপি হতে পারে? এরকম কোনো সিস্টেম রয়েছে? হ্যাঁ রয়েছে। দেখো এর পরের প্রশ্ন, হি গেভ মি এ ড্যাশ নোট, হি গেভ মি এ 200 rupees, 200 rupee, 200 rupee, 200 rupees। এটা কি হবে রাইট আনসার? এটা হবে 200 রুপি। সে আমাকে একটা 200 টাকার নোট দিয়েছে। আবার এখানেও দেখো, এখানে নোটটা নাউন, 200 রুপি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এস বাই এস বসে না, গল্প এটাই। তাহলে হি গেভ মি এ 200 রুপি নোটস। আমি একটা লজিক তোমাকে বলে রাখি, নোট যদি থাকে, এটা মনে রেখে দাও, এটা পরীক্ষাতে এলে এভাবেই ভাববে, নোট থাকলে জীবনে রুপির সাথে এস বসবে না। আইডিয়া ক্লিয়ার করতে পারছি? নোট কথাটা, নোট মানে কি? টাকা, সেই নোটটা, এই নোট যদি থাকে এর আগে কখনো রুপির সাথে এস বসবে না, সে যাই হোক, 2000 টাকার নোট হোক, 5000 টাকার তো নোট হবে না, 1000 টাকার নোট হোক, 500 টাকার নোট হোক, 200 টাকার নোট হোক, হোয়াট এভার অ্যামাউন্ট ইট ইজ, এইটার ক্ষেত্রে মনে রাখবে যদি নোট থাকে জীবনে এর সাথে এস বা এস বসবে না, রুপিটা শুধু রুপি হবে, না রুপিস নয়। এবার নোটসটা হতে পারে, যেমন ওখানে দেখো এ আছে, ওটা যদি 3 থাকতো তাহলে নোটস হতো, যে সে আমাকে 3টে 200 টাকার নোট দিয়েছে, হ্যাঁ নোটস হতো, কিন্তু রুপিটা ইনট্যাক্ট যেটা আছে সেটাই থাকতো। আইডিয়া ক্লিয়ার? তাহলে আমি লজিকটা ক্লিয়ার করে যাচ্ছি। প্রথমের প্রশ্নে আমি বললাম থাউজেন্ড, মিলিয়ন, বিলিয়ন, 100 যাই হোক, এদের সাথে এস বা এস বসে না যদি এদের আগে সংখ্যা থাকে, যদি না থাকে তাহলে বুঝতে পারে, সেক্ষেত্রে অফ দিয়ে হয় সেন্টেন্সটা। এরপরে বলছি রুপিসটাও কখনো হয় না, শুধু রুপি হয় যদি নোট থাকে। আমার এই জায়গাটাও ক্লিয়ার। তাহলে রুপি রিলেটেড, রুপি আর রুপিস রিলেটেড, বা থাউজেন্ডস রিলেটেড ব্যাপারটা, বা হান্ড্রেডস একই ব্যাপার, এটা আমার ক্লিয়ার হলো। এরপরে প্রশ্ন আসছে যে এইটার পরে ইজ বসবে না আর বসবে, এটাও একটা বড় ব্যাপার, এটাও বড় ব্যাপার। তো এটা কি হবে? দেখো কি রয়েছে, 200 রুপিস ড্যাশ দ্য প্রাইস অফ এ মুভি দিস ডেজ। আজকের দিন একটা সিনেমার টিকিটের দাম 200 টাকা। আর ওয়ের ওয়াজ না ইজ, আজকের দিন প্রেজেন্ট বোঝাচ্ছে, তো এটা কি হতে পারে? আর বা ইজ, এটা ইজ হবে, কেন এটা একটা সিঙ্গেল অ্যামাউন্ট বোঝাচ্ছে, 200 টাকা। 500 রুপিস ড্যাশ ইন মাই পকেট, একই প্রশ্ন, কি হবে? এই দুটোরই আনসার হবে ইজ। কেন? এটা একটা অ্যামাউন্ট বোঝাচ্ছে, আমি বোঝাতে পারছি, এটা একটা সিঙ্গেল অ্যামাউন্ট, 200 টাকা বা 500 টাকা, এটা একটা সিঙ্গেল অ্যামাউন্টকে বোঝাচ্ছে, এখানে কোনো প্লুরালিটির গল্প নেই, তাই এটা ইজ হলো। হ্যাঁ টেন্স ওয়াইজ সেটা ওয়াজও হতে পারে, ইজ ওয়াজ একই জিনিস, কেবল টেন্সের ভেরিয়েশন। তাহলে এটা আমি আইডিয়াটা ক্লিয়ার করতে পেরেছি। যদি একটা টাকা অনেকটা টাকা বোঝাচ্ছে কিন্তু একটা অ্যামাউন্ট হিসাবে বোঝাচ্ছে, একটা সিঙ্গেল ইউনিট হিসাবে বোঝাচ্ছে, তো সেই ক্ষেত্রে এর পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে। হয়ে গেল গল্প, কিন্তু এখানেই শেষ নয়, এর পরে আরও বসতে পারে। এটা কখন? দেখ কি রয়েছে, 200 রুপিস আর টু বি ডিস্ট্রিবিউটেড অ্যামং স্টুডেন্টস। কি রয়েছে? 200 রুপিস, এটা আর বা ইজ এরকম থাকতে পারে, আর হয়েছে 200 টাকা এই বাচ্চাগুলোর মধ্যে ভাগ করে দিতে হবে। ভাগ করে দেওয়া মানে কি? বিতরণ করে দিতে হবে, মানে 200 টাকাটা ইউনিট হয়ে আলাদা আলাদা ইউনিট হয়ে যাবে, ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আর সিঙ্গুলারিটি নেই, যে একটা ইউনিট হিসাবে হচ্ছিল বা একটা সিঙ্গুলার একটা অ্যামাউন্ট হিসাবে হচ্ছিল সেটা নেই, এটা বিভিন্ন একটা প্রপোর্শনে ভাগ হয়ে যাচ্ছে, তো এই ক্ষেত্রে প্লুরাল। আমি আরো একটা এক্সাম্পল দিয়ে আরো ক্লিয়ার করে নিতে পারি, 5000 রুপিস ড্যাশ স্পেন্ট অন ডিফারেন্ট কমোডিটিস, হ্যাজ বিন না হ্যাভ বিন? এটা হ্যাভ বিন হবে। কেন? 5000 টাকাটা তো বিভিন্ন কমোডিটির ক্ষেত্রে বিভিন্ন অ্যামাউন্ট খরচ করা হয়েছে, এই 5000 টাকার মধ্যে, মানে ভেঙে গেছে, যে ইউনিটিটা ছিল সেটা ভেঙে গেছে। এই ক্ষেত্রে দেখো 200 রুপিসের পরে যেমন আর হলো, এখানেও 5000 রুপিসের পরে হ্যাভ বিন হলো, না হ্যাজ বিন নয়। ইন্টারেস্টিং ব্যাপার, কেন? এটা ভেঙে গেছে,
তাহলে এটা সম্পর্কে আমার একটা আইডিয়া হলো। আগেরটাতে একটাই ইউনিট ছিল, আই হ্যাভ 500 রুপিজ ইন মাই পকেট, বা 500 রুপিজ ইজ ইন মাই পকেট। ক্লিয়ার? নেক্সট একটা ইন্টারেস্টিং প্রশ্ন এই রিলেটেড, দ্য পেন ড্যাশ রুপিজ কস্ট 20 কস্ট অনলি 20, আর অনলি কস্ট 20, কলমটার দাম কেবলমাত্র 20 টাকা, হয় না? তো এটা কি হবে? দ্য পেন কস্ট অনলি 20 রুপিস, দাম, কলমটার দাম মাত্র 20 টাকা। এটা সহজ, কস্ট মানে দাম, অনলি 20, এই ধরনের। এটা যেহেতু রুপিস কানেক্টেড, বাকি দেখো অপশনগুলো কস্ট 20 বা 20 কস্ট অনলি কস্ট 20, এগুলো আসছে না ঠিকঠাকভাবে, মিনিংটা ফুলফিল হচ্ছে না। তো এই জন্য এটা রাইট আনসার হয়ে গেল দ্য পেন কস্ট অনলি 20। আমি বলছি এগুলো কি করছে, তোমার কনসেপশনটাকে ক্লিয়ার করছে। রুপিজ, রুপি কোথায় বসবে, কোথায় এস বা ইয়েস বসবে, কোথায় রুপিস বা রুপির পরে ইজ বসবে না আর বসবে, এই ধরনের প্রশ্ন বারবার আসে পরীক্ষায়। সেটাই আমরা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। আবারও বলবো, আমাদের ক্লাসগুলো কেমন লাগছে সেটা জানাবে। কেন? কারণ তোমাদের মতামত এটা খুবই আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, আমাদের এগিয়ে চলার পক্ষে এটা অনেক বড় একটা আমাদের আশীর্বাদ। তাই বলবো প্রত্যেককে, তোমরা জানাবে কেমন লাগছে ক্লাসগুলো, কি ধরনের ক্লাস চাইছো সেটা লিখবে, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। অসংখ্য ধন্যবাদ।